الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা কোরআনে কারীম কে জানার বুঝার মজলিসে বসতে পারছি। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা নূরের আলোচনা চলতেছে, তো সূরা নূরের চতুর্থ রুকুর আলোচনা হচ্ছে আমাদের সামনে। তো বলতেছিলাম যে এই সূরা নূরের মাঝে মহান রব্বুল আলামিন প্রথম 3 রুকুর মাঝে বিভিন্ন অপরাধের শাস্তিগুলোর আলোচনা করছেন। চতুর্থ রুকুতে আইসা সেই অপরাধগুলোর যে কারণ, সে কারণগুলোকে চিহ্নিত করে অপরাধ যেন সমাজের মাঝে না হয়, সমাজের মানুষ যেন অপরাধ প্রবণতার শিকার না হয়, সেই ক্ষেত্রে মুসলমান সমাজকে কিছু মৌলিক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। তো আজকে যে বিষয়ের আলোচনা, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিতেছেন যে কুল্লিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে হুকুম দেন, মুমিনদেরকে জানান, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, দৃষ্টিকে সংযত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যালিকা আযকা লাহুম, ইহা তাদের জন্য সবচেয়ে পবিত্রতা, এটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তাদের যাবতীয় কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। দেখেন এই আয়াতের যে হুকুম অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম, লজ্জাস্থানের হেফাজত এবং দৃষ্টিকে সংযত করা। যে কোরআনে কারীমের এই আয়াতের দ্বারা নিজ স্ত্রী এবং মাহরাম নারী ব্যতীত অন্য নারীদেরকে দেখা এটা নাজায়েজ প্রমাণিত হয়, অন্যদেরকে দেখা যাবে না। একবার হঠাৎ যদি অন্য কোন নারীর প্রতি কারো দৃষ্টি পড়ে যায় তাহলে এটা ক্ষমার যোগ্য। বিষয়টা বুঝতে হবে যে একবার হঠাৎ করে, কিন্তু দ্বিতীয় দৃষ্টি এটা ক্ষমারও যোগ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের দেখাকে চোখের জিনা সাব্যস্ত করতেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে মানুষ তার সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমেই কিন্তু জিনা করে। দেখা এটা হলো চোখের জিনা, কথা বলা এটা হলো জবানের জিনা, কথা শোনা এটা হলো কানের জিনা, এরকম ভাবে চলা এটা হলো পায়ের জিনা। তো এই প্রত্যেকটা বিষয় জিনা, চোখের জিনা, কানের জিনা। তবে এই সবগুলো কাজের মাঝে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ এটা হলো চোখ।
যে বলা হয়েছে চোখ এটা হলো ব্যভিচারের প্রথম পদক্ষেপ। এটার দ্বারা একজন মানুষ সর্বপ্রথম যে পদক্ষেপ এটা হলো দৃষ্টির দ্বারা একজন মানুষ দেয়। দৃষ্টি দেওয়ার পর তার সাথে কথা হয়, তার দিকে যাওয়া হয়, তার কথা শোনা হয়, এই সমস্ত কিছু হইল পরবর্তী পদক্ষেপ। এই বলা হইতেছে এই সব কিছু হইল ব্যভিচারের ভূমিকা। এই ভূমিকা গুলো যখন একজন মানুষ পালন করে তখন তার লজ্জাস্থান এটাকে পূর্ণতা দান করে অথবা পূর্ণতা দান করে না। লজ্জাস্থানের কাজ হইল চোখ যে দেখার দ্বারা তৃপ্তি লাভ করছে, জবান যে কথা বলার দ্বারা তৃপ্তি লাভ করছে, কান যে শোনার দ্বারা তৃপ্তি লাভ করছে, এই সমস্ত তৃপ্তিকে পূর্ণতা দান করা এটা হলো লজ্জাস্থানের কাজ। লজ্জাস্থান এই সমস্ত তৃপ্তির পূর্ণতা দান করতেও পারে নাও পারে, কিন্তু এই সমস্ত কিছুর তৃপ্তি যেটা এটা তো লাভ হয়েই গেল। তো এর দ্বারা যে গুনাহ, এই গুনাহ হয়ে গেল। তাই এই ক্ষেত্রে খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। দেখেন হযরতে জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হঠাৎ যদি চোখ পড়ে যায় তাহলে আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম দিলেন, চোখ ফিরিয়ে নাও অথবা নামিয়ে নাও, সাথে সাথে চোখ ফিরিয়ে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী বলেন, আল্লাহ তাআলার কওল এইটা, ইন্নান নাযরা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুমুন, যে দৃষ্টি এটা হলো ইবলিসের বিষাক্ত একটা তীর, খুব বিষাক্ত একটা তীর। এই তীরটা হলো ইবলিসের। যে বলা হইতেছে মান তারাকাহা মাখাফাতি, আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি আমার ভয়ে এই দৃষ্টিকে সংযত রাখে, এই কুদৃষ্টি থেকে সে নিজেকে বিরত রাখে আমার ভয়ে, আবদালতুহু ঈমানান, এই কুদৃষ্টি থেকে যে নিজেকে মুক্ত রাখে আমি তাকে এমন ঈমান দান করি, ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবিহি, সে তার অন্তরের মাঝে এই ঈমানের তৃপ্তি, এই ঈমানের মিষ্টতা সে পাইতে থাকে। এই ঈমানের তৃপ্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেন তাকে কুদৃষ্টি থেকে বাঁচতে হবে, আর নাহলে ঈমানের তৃপ্তি এটা থেকে সে বঞ্চিত হবে। এটা হলো কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করা, কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার এই হলো পুরস্কার। এখন কুদৃষ্টি আর সুদৃষ্টি কাকে বলে এটাও তো একটা বুঝার ব্যাপার। ইসলামী শরীয়ত যেই দৃষ্টিকে নিষেধ করছে সেদিকে দৃষ্টিপাত করাটাই কুদৃষ্টি, আর ইসলামী শরীয়ত যেদিকে দৃষ্টিপাত করাকে বৈধ করছে সেদিকে দৃষ্টিপাত করাটাই সুদৃষ্টি। এখন কোন ব্যক্তি এই কথা বলতে পারে না, এ কথা বলা একজন মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হবে না, না আমার দৃষ্টির মাঝে খারাপ কিছু নাই। ইসলাম যেটাকে হারাম করছে সেদিকে তাকানোটাই তো হারাম, আবার খারাপ কিছু থাকার না থাকার তো কোনো প্রশ্ন নাই। এটাকে এই কথা বলা তো একদম অবান্তর, এই কথা বলার তো কোনো যুক্তি নাই। তাহলে কি আপনার শরীয়ত আপনার নিজের বিবেক না ইসলামী শরীয়ত? আল্লাহর দেওয়া কানুন অনুযায়ী আপনি চলেন না নিজের বিবেক অনুযায়ী চলেন? চলতে তো হবে আল্লাহর দেওয়া শরীয়ত অনুযায়ী, আর আল্লাহর দেওয়া শরীয়ত এটাকে হারাম করছে। সুতরাং ওদিকে তাকানো এখানে কোনো মন ভালো থাকার খারাপ থাকার কোনো প্রশ্ন না, তাকানোই হারাম, এটা বুঝতে হবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, লাআনাল্লাহু আন-নাযির ওয়াল মানজুর ইলাইহি, নবীর নিজের জবানের কথা, যে ব্যক্তি দৃষ্টি দিল তার উপর আল্লাহর অভিশাপ,
যার দিকে দৃষ্টি দিল তার উপর আল্লাহর অভিশাপ। এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মুবারকের কথা। আমরা যারা পীর আউলিয়া, বাবা মা মুরব্বীদের বদদুয়াকে ভয় করি, এটা রাসূলুল্লাহর বদদুয়া, এই বদদুয়াকে ভয় করা উচিত। আল্লাহর রাসূল বদদুয়া দিতেন, লাআনাল্লাহ আন-নাযির ওয়াল মানজুর ইলাইহি, যে দৃষ্টি দিল, যার প্রতি দৃষ্টিপাত করা হলো, উভয়ের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ তার উপর অভিশাপ, তার প্রতি লানত তুমি প্রেরণ করো। আল্লাহর রাসূলের দোয়া তো কবুল, মকবুল। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট একজন খলিফা মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যে নারীর সৌন্দর্যে তুমি সুখ অন্বেষণ করতেছ, অবৈধ দৃষ্টিপাত করে তুমি তৃপ্তি লাভ করতেছ, এর অর্থ তুমি বুঝো, এর অর্থ হলো যে দুজকের মাঝে তুমি বেহেশতের ফুল সজ্জা তালাশ করতেছ। এটা দুজক, তুমি দুজকের দিকে তাকায় তাকায় তৃপ্তি লাভ করতে চাইতেছো, এটা তো কোনোদিন সম্ভব না। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজে বর্ণনা করেন যে শরীয়ত নিষিদ্ধ পদ্ধতিতে যে সম্পর্ক তৈরি হয়, কুদৃষ্টির দ্বারা যে সম্পর্ক তৈরি হয়, এটা কুসম্পর্ক, এটা কোনো অবস্থাতেই সুসম্পর্ক হইতে পারে না। ইসলামী শরীয়ত যাকে দেখা হারাম করছে, যার সাথে কথা বলা হারাম করছে, আমি তার সাথে দেখা করলাম, তার সাথে কথা বললাম, তাহলে এই দেখা করাটা, এই কথা বলাটা সুসম্পর্ক না কুসম্পর্ক? কুসম্পর্ক। এটা কুসম্পর্ক তৈরি হইল। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই কুসম্পর্কটা একটা আযাব। এর অর্থ তুমি আযাবের মাঝে ঢুকে গেছো, যে তুমি দুজকের মাঝে অবস্থান করতেছো। দুজকের মাঝে একজন দুজকীকে কিভাবে শাস্তি প্রদান করা হবে, যে দুজকের মাঝে একজন দুজকীর অবস্থা এই হবে, সে না মৃত্যুবরণ করবে, না সে জীবন লাভ করবে। এই অবস্থার মাঝে অনাদি অনন্ত অসীম জিন্দেগি তাকে কাটাইতে হবে এই অবস্থার ভিতর দিয়ে। তাই বলা হইতেছে কু আকর্ষণে আক্রান্ত ব্যক্তি, কুসম্পর্কে আক্রান্ত ব্যক্তি, যে শরীয়ত নিষিদ্ধ পদ্ধতিতে যে সম্পর্ক তৈরি করলো, তার অবস্থাটা ঠিক একই রকম ছটফট অবস্থা। এই অবস্থার মাঝে তার দুনিয়ার জিন্দেগিকে কাটাইতে হয়। সার্বক্ষণিক একটা অশান্তি এবং অস্বস্তির আগুনের মাঝে সে জ্বলতে থাকে। আরামের ঘুম তার জন্য হারাম করে দেওয়া হয়। তার দিন এবং দুনিয়া উভয় জগৎ তার জন্য বরবাদ হয়ে যায়। এই সমস্ত অবৈধ ভালোবাসা, অবৈধ প্রেমের মাঝে যারা পড়ে, এদের দুনিয়াও বরবাদ হয়ে যায়, এদের দিনও বরবাদ হয়ে যায়, এদের আরামের ঘুমও হারাম হয়ে যায়, এদের জিন্দেগির সমস্ত কাজের মাঝে আগুন জ্বলতে থাকে। ছটফট একটা ভাব এদেরকে সার্বক্ষণিক ঘিরে ধরে। কোন কাজের মাঝে এরা স্থিরতা, আরাম কোনো কিছু পায় না। এই বুজুর্গানে দিন এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন, কুদৃষ্টির ব্যাপারে, কুসম্পর্কের ব্যাপারে। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर फिदा उस पर के जिसने दी जवानी को। বুজুর্গানে দিন ওনাদের মুরিদানদেরকে এই বিষয়টা খুব শিক্ষা দিতেন যে এই দুনিয়ার মাঝে যা কিছু দেখতেছো সব কিছু মাটি। সুতরাং মাটির পিছনে তোমার নিজের জীবনটাকে মাটি করো না।
किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर पैदा उस पर के जिसने दी जवानी को। তোমার যৌবনকে এই মাটির পিছনে যৌবনকে নষ্ট করো না। আজকে যাদেরকে এই দুনিয়ার মাঝে সুন্দর সাজসজ্জা নিয়ে তুমি ঘুরতে দেখতেছ, একদিন এরা সব কবরের মাঝে মাটি হয়ে যাবে। মাটি হয়ে যাবে না? কবরে যাওয়ার পর এরা সব মাটি হয়ে যাবে, একদম মাটি। মৃত্যুর পর এই কবরকে খুলে দেখো, শুধু মাটি আর মাটি দেখা যাবে, কিচ্ছু পাওয়া যাবে না। মৃত্যুর উপর 5টা বছর কেন, 2টা বছর 3টা বছর যাওয়ার পর মাটি ছাড়া আর কোনো কিছুই পাওয়া যাবে না। যদি সেই কবরের কাছে কোনো প্রেমিক জানতে চায়, এই মাটি তোমার কোন অংশ আমার প্রিয়তমার গাল ছিল, কোন অংশটা চোখ ছিল, কোন অংশটা তার কান ছিল, এই কোনো কিছু কি সে বের করতে পারবে? কোনো কিছুই বের করতে পারবে না। এই মাটি থেকে তার প্রিয়তমার যে চোখ, যে নয়ন, যে চোখটা তার কাছে ভালো লাগতো, এটাকে বের করা যাবে না, এটা মাটি হয়ে গেছে। তার যে গাল, এটা মাটি হয়ে গেছে। তার চুলের অংশ, এটাও পাওয়া যাবে না, চুলগুলোও মাটি হয়ে গেছে। এরকম বের করা যাবে না, এটা আমার প্রিয়তমার চুল, এটাকে আমি রক্ষা করব, মাটি হয়ে গেছে সব। আসলে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার জন্য মাটির উপর ডিস্টেম্বার মেরে দিচ্ছেন। মাটির উপর ডিস্টেম্বার যাকে বলা হয়, মাটির উপর ডিস্টেম্বার মাইরা এরকম আকৃতি সৃষ্টি করছেন। আসলে তো মাটি আর কিচ্ছু না, মাটির মধ্যে রং মারা হয়েছে, ওটাকে সাজায় রাখা হয়েছে সামনে। এবং আল্লাহ তাআলা এটার দ্বারা একটা পরীক্ষা করতে চান যে এই ক্ষণস্থায়ী ডিস্টেম্বারের উপর কারা তাদের জীবন দিয়ে দেয়, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। যে এটা দেখা কারা তাদের জীবনকে ক্ষয় করে ফেলে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। এটাকে যদি চাকচিক্যময় আল্লাহ নাই করতেন, তাহলে পরীক্ষা হইতো কিভাবে? এই জন্য এটাকে চাকচিক্যময় করা হয়েছে, যেন পরীক্ষাটা ঠিকঠাক মতো হয়। তাই দেখেন, যে ব্যক্তি এই মাটির প্রেমে পড়ে গেল, সে একদম ধ্বংস হয়ে গেল। তাই আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাকতেছেন যে এই ক্ষতির মাঝে কোনো অবস্থাতেই তোমরা পড়ো না। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাকায়ও না, তাকাইলেই, কারণ এটা শয়তানের তীর, তাকানোর দ্বারা আক্রান্ত হয়ে যাবে। তাই নিজের দৃষ্টিকে আগেই হেফাজত কর, দৃষ্টিকে আগেই হেফাজত কর। খুব বুঝার ব্যাপার। সামান্য সময়ের পাপের মাঝে হাজার হাজার বিপদ। পাপটা তো খুব সামান্য সময়ের, কিন্তু সাজা কিন্তু সামান্য সময়ের হবে না। যে ব্যক্তি পাপের ইচ্ছা করলো, পাপের ইচ্ছা করার অর্থ কি? সে আল্লাহ তাআলা থেকে দূরে সরে গেল। পাপের ইচ্ছা করার সাথে সাথে তাকাইলো তো আল্লাহর থেকে দূরে সরে গেল। পাপের পরিকল্পনা করার অর্থ হলো নিজেকে আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন করে ফেলা। পাপের যখন পরিকল্পনা হইতেছে, আযাব তার সামনে চলে আসতেছে। বুজুর্গানে দিন বলেন যে কোন ব্যক্তি যখন পাপের দিকে রুখ করে, আল্লাহর আযাব তখন তার দিকে রুখ করে। এখন এই ব্যক্তি কি আর কোনোভাবে শান্তি পাইতে পারে? এই ব্যক্তি আর কোনোভাবেই শান্তি পাইতে পারে না। এই বিষয়গুলো খুব বুঝার বিষয়, নিজের জীবনকে পাল্টানোর বিষয়। অনেক ক্ষতির মাঝে আমরা পড়ে গেছি, এই ক্ষতি থেকে বাঁচতে হবে। অনেক ভয়াবহ ক্ষতি হয়ে যেতেছে যে আমার জীবন কিসের মাঝে আমি বিলীন করে দিতেছি। এটা তো কিছুই না, এটা একদম কিছুই না, যেটার কোনো অস্তিত্বই নাই, আমি ওইটার পিছনে আমার জীবন দিয়ে দিতেছি। কারণ এই যে দেহ,
এটার আসলে কোনো মূল্য নাই। এই দেহের যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিছুই না, এটা মাটি। এই দেহের মাঝে একজন মানুষ কথা বলতেছে, এই মানুষটাকে এই দেহের মাঝে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এই মানুষটাকে যখন এই দেহ থেকে নিয়ে যাওয়া হবে, তখন এই দেহটা এটা নিথর, এই দেহের কোনো কিছু করার ক্ষমতা নেই। এটা তো একটা লাশ, এটাকে বলা হবে যে ইমাম সাহেবের লাশ। এটা ইমাম সাহেব না তো, ইমাম সাহেব এই যে এই মূর্তিটা, এটা একটা মাটির মূর্তি, এটার মাঝে তিনি আমাদের মাঝে অবস্থান করতেছিলেন। আমরা তো আসলে ওনাকে কোনো সময় দেখি নাই, ওনার এই লাশটাকে দেখি, ওনার এই অবয়বটাকে দেখি, ওনাকে তো দেখা যায় না। উনি তো এটার মাঝে কথা বলছেন। খুব বুঝার ব্যাপার যে আসলে এই যে আকৃতি, এই আকৃতিটা কিছু না। এই আকৃতির প্রেমে না পড়া, আকৃতি কিছুই না। আসল বিষয় তো যে নিজেকে যত গড়তে পারত, ওটা হলো আসল বিষয়। এই যে আকৃতি দেখতেছি, এইসব কিছুই না। আসল জিনিস হলো এই আকৃতির ভিতরে যে আছে, ওইটাকে হলো গড়ে তোলার হলো বিষয়। তো এই বিষয়গুলো খুব, যে আকৃতির প্রেমে না পড়া, আজকে পুরো পৃথিবী আকৃতির প্রেমের মাঝে পড়ে গেছে। আর আকৃতির প্রেমে যে পড়ে গেল, সে ক্ষতির মাঝে পড়ে গেল। এটাই বলা হইতেছে, কিসি খাকি পে মত কর খাক अपनी जिंदगी को जवानी कर पैदा उस पर के जिसने दी जवानी को। যৌবনকে এই আকৃতির পিছনে নষ্ট করো না। তাহলে দেখেন, এটা তো একটা আকৃতি, এটা একটা মুর্দা জিনিস, এটা একটা মাটি। এখন এটা যদি কারো অন্তরে প্রবেশ করে, তাহলে তার অন্তরের মাঝে একটা মুর্দা প্রবেশ করবে, একটা লাশ প্রবেশ করবে। যেমন ধরেন, একটা ঘরে বৈশা আপনি খাচ্ছেন বা আমি খাচ্ছি, খুব মজাদার খাবার আমার সামনে পরিবেশন করা হয়েছে। সেই মজাদার খাবারটা আমি লুকমা তুলে তুলে মুখের মাঝে নিচ্ছি। ঠিক এই অবস্থায় হঠাৎ করে একটা লাশ ঘরের মাঝে নিয়ে যাওয়া হইল। তো এই লাশ যখন ঘরের মাঝে নিয়ে যাওয়া হইল, এখন এই খাবার যত মজাদার হোক, এই খাবার কি মুখে নেওয়া যাবে? আর এই খাবারটা কি মজা লাগবে? লাগবে না। তাই বলতেছে, কোন ব্যক্তির অন্তরে যদি এই মুর্দার কল্পনা থাকে, এই মাটির কল্পনা যদি কোনো অন্তরের মাঝে ঢুকে, তাহলে আল্লাহর ভালোবাসার যে স্বাদ, ঈমানের যে তৃপ্তি, সেই তৃপ্তি থেকে সে সাথে সাথে বঞ্চিত হয়ে যাবে। সেই মুর্দারকে অন্তর থেকে দূর করতে হবে, মাটিকে অন্তর থেকে দূর করতে হবে। অন্তরের মাঝে যতক্ষণ পর্যন্ত মাটি থাকবে, মাটির প্রেম থাকবে, আর লাশ রেখে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ইবাদতের তৃপ্তি আসবে না। হযরত মাওলানা হাকিম আখতার সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা ওনার হায়াতকে আরো অনেক অনেক বাড়ায় দেন। তিনি খুব সুন্দর একটা উপমা, একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা হলো এই, যে সূর্য যখন উদিত হয়, তখন পূর্ব দিগন্তটা লাল হয়ে যায়। সূর্য যখন উদিত হয়, পুরা পূর্ব দিগন্তটা লাল টকটকে হয়ে যায়। এই লাল টকটকে আসমানটা এটা এই কথার ঘোষণা করে সূর্য উদিত হচ্ছে, সূর্য উদিত হচ্ছে। সূর্য উদয়ের সে এলান করে পুরো পৃথিবীতে, সূর্য উদয়ের আযান দেয় যে সূর্য আসতেছে, আকাশ লাল হয়ে গেছে। তিনি বলেন, ঠিক এরকম একজন ব্যক্তি যখন তার মনের হারাম ইচ্ছাকে, হারাম দৃষ্টিকে খুন করতে পারবে, আর তার কামনা বাসনার এই রক্তের দ্বারা যখন তার হৃদয়ে আকাশ লাল হয়ে যাবে, তখন সেই হৃদয়ের মাঝে আল্লাহ তাআলার যে নূর, আল্লাহ তাআলার যে নৈকট্য, সেই নৈকট্যের সূর্য উদিত হবে।
আর যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার কামনা বাসনাকে খুন করতে না পারবে এবং কামনা বাসনার রক্তে তার হৃদয়কে রঞ্জিত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই হৃদয়ের মাঝে আল্লাহ তাআলার নূর এবং নৈকট্যের সূর্য উদিত হবে না। এটা খুব জরুরি বিষয়। এই কুদৃষ্টি অনেক ভয়াবহ একটা রূপ। এই রূপ থেকে বাঁচা, এটা হলো ঈমানের তৃপ্তি পাওয়ার পূর্ব শর্ত। কারণ শয়তানের সবচেয়ে ভয়াবহ অস্ত্রই হলো এই দৃষ্টি। কারণ এই কুদৃষ্টি এটা এরকম ভয়াবহ রূপ, এর দ্বারা একজন মানুষের মনের কেবলাই পরিবর্তন হয়ে যায়। দেখেন, একজন মানুষ মিথ্যা কথা বলে, এর দ্বারা তার কেবলা পরিবর্তন হয়। কিন্তু মনে করেন 100 মিটার 200 মিটার পরিবর্তন হয়। একজন ব্যক্তি গীবত করে, তার কেবলা পরিবর্তন হয়। 300 মিটার 400 মিটার পরিবর্তন হয়। হযরত মাওলানা হাকিম আখতার সাহেব দামাত বারাকাতুহুম ওনার এক বয়ানের মাঝে বলেন যে ব্যক্তি এই কুদৃষ্টি দেয় তার কেবলা 180 সেন্টিমিটার পরিবর্তন হয়ে যায়, এটা অনেক দূরে চলে যায়। অর্থাৎ কেবলা যেটা পশ্চিম, এটা একদম পূর্বের দিকে চলে যায়। সে যখন নামাজে দাঁড়ায়, তো একজন মিথ্যাবাদীর নামাজ, এটা নামাজ হয় দুর্বল নামাজ। ঠিক এরকম একজন গীবতকারীর নামাজ, এটাও দুর্বল নামাজ হয়, হালকা দুর্বল। এটা দুর্বল, অবশ্যই দুর্বল নামাজ। কিন্তু যে ব্যক্তি কুদৃষ্টির গুনাহ এবং এই কুদৃষ্টির রোগে আক্রান্ত, তার নামাজ নামাজই হইতে পারে না। কারণ পুরা নামাজের মাঝে সে কেবলার দিকে ফিরতেই পারে না। এই কুদৃষ্টি যে দিয়া নামাজের মাঝে আসে, তো তার পুরা মনোযোগ চলে যায় ভিন্ন দিকে, এবং এত খারাপ খারাপ কল্পনা তার মনের মাঝে আসে, যে সমস্ত কল্পনার দ্বারা তার নামাজ এটা এরকম নষ্ট হওয়া হয় যে অন্য কোন পাপের দ্বারা একজন মানুষ এত বেশি আক্রান্ত হয় না যতটুকু আক্রান্ত একজন ব্যক্তি কুদৃষ্টির দ্বারা হয়। হযরত মাওলানা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি সম্ভবত ওনার ইরশাদ যে অনেক জিকির ইবাদত, দীর্ঘদিনের আউলিয়া একরামদের সোহবত ইত্যাদি সমস্ত কিছু যেটা বছরের পর বছর সাধনার দ্বারা অর্জিত হয়, একটা কুদৃষ্টি সবকিছুকে ধ্বংস করে দেয়। একটা কুদৃষ্টি সবকিছুকে ধ্বংস করে দেয়। তাই আল্লাহ তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টার হুকুম সূরা নূরের মাঝে আমাদেরকে দিয়েছেন যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে সংযত করো। আর এটা সম্ভব, এই জন্যই আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। কারণ অসম্ভব কোন বিষয়ের হুকুম আল্লাহ তাআলা দেন না। তাই আমাদের মনকে এই বিষয়টা আমাদের বুঝাইতে হবে যে আমরা যে বিষয়টাকে মজা মনে করতেছি, আসলে এটা মজা না, আমরা সাজার ব্যবস্থা করতেছি, ভয়াবহ সাজা। আল্লাহ তাআলাকে নারাজ করে আমি যে সুখের স্বপ্ন দেখতেছি, এটা আমার জীবনের সবচাইতে বড় বোকামি। যে আমি এমন এক কাজ করতেছি যে কাজটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আর আমি সে কাজের দ্বারা সুখের স্বপ্ন দেখতেছি, এটা আমার জীবনের সবচাইতে বড় বোকামি। কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। দেখেন দ্বিতীয় হুকুম, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এর দ্বারা উদ্দেশ্য যে লজ্জাস্থানকে উন্মুক্ত করো না।
এটাকে আবৃত রাখো। এটা পুরুষদেরকে এই হুকুম দেওয়া হয়েছে। পুরুষদের লজ্জাস্থান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে পুরুষদের জন্য সতর নির্বাচন করে দিচ্ছেন। এই সতরটা হলো পুরুষদের লজ্জাস্থান। এটা হলো একজন ব্যক্তির নাভি থেকে নিয়ে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটা একজন পুরুষের লজ্জাস্থান। এই অংশটাকে আবৃত রাখার হুকুম দেওয়া হয়েছে। ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যে আল্লাহ তাআলা এই যে হুকুম দিচ্ছেন, এই হুকুমটা কতটুকু তোমরা পালন করতেছো আর কতটুকু আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করতেছো না, আল্লাহ তাআলা সব কিন্তু খবর রাখেন। এই হুকুম আল্লাহর, আর এই বিষয়টা মনে রাখবা, এই পৃথিবীও আল্লাহর। আল্লাহর পৃথিবীর মাঝে থেকে আল্লাহর হুকুমের লঙ্ঘন করতেছো, মনে রাখো আল্লাহ সব দেখতেছেন, সবকিছুর খবর তিনি রাখেন। আল্লাহ দেখ রাহা হয়, আল্লাহ শুন রাহা হয়। আল্লাহ শুনতেছেন, আল্লাহ দেখতেছেন। তিনি যে কি সেই অনুযায়ী হেফাজত করতে হবে। একজন মুসলমানের আল্লাহ তাআলার মারিফত অর্জিত কখন হয়? এটা তো যার অর্জিত হয় সে নিজে বুঝে যে আমার মারিফত অর্জিত হয়েছে। কিন্তু আউলিয়া একরাম ওনারা এটার যে সংজ্ঞা দিতেন যে যার মারিফত অর্জিত হয়ে যায় তার অবস্থাটা এমন হয় যে সার্বক্ষণিক তার দিলের মাঝে আল্লাহ তাআলা হাজির থাকে, যে আল্লাহ আমাকে দেখতেছেন, সার্বক্ষণিক তার মনের মাঝে এটা হাজির থাকে। সুতরাং তখন সে আল্লাহ তাআলার কোন হুকুমকে লঙ্ঘন করতেই পারে না, আর আল্লাহ তাআলার কোন আদেশকে তখন সে ছাড়তেই পারে না। এটা হলো মারিফত অর্জিত হওয়ার, এটা হলো প্রথম ধাপ। এই ধাপে একজন মানুষের মাঝে এই অবস্থা অর্জিত হয় যে সে তখন আল্লাহ তাআলার নাফরমানির কথা ভাবতেই পারে না, আর আল্লাহ তাআলার কোন আদেশকে ছাড়ার কথা ভাবতেই পারে না। কারণ তার এই যে আমি দেরি করতেছি, নামাজের আযান হয়ে গেছে, তখন সে ভয় পাইতে থাকে আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, এই ভয় পাইতে থাকে। তার মাঝে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার এই ডাকের সাথে সাথে তার দিলের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। আরে আল্লাহর ডাক আসছে, আল্লাহ দেখতেছেন আর আমি আসতেছি না, আমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ তাআলার মারিফত অর্জন করার পথে মেহনত করা প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু জরুরি। বিষয়টা এই না যে আল্লাহ তাআলার মারিফত এটা আউলিয়া একরামদের অর্জিত হবে, আমাদের মারিফতের দরকার নাই, তা কিন্তু না। আল্লাহ তাআলার মারিফতের এই সুলুকের পথে চলা, এই পথটাকে বলা হয় সুলুকের পথ। এই পথের 4টা ধাপ আছে, মসজিদে একদিন আলোচনা করছি। এই সুলুকের পথে প্রত্যেকটা ব্যক্তির মেহনত করা এবং তার আত্মাকে পরিশুদ্ধ করা, এটা জরুরি। আর নাহলে তো ইবাদতের তৃপ্তি আসবে না। ইবাদতের তৃপ্তির জন্য এই পথে মেহনত করতে হবে। তারপর দেখেন, এটা পুরুষদেরকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, এখন একই হুকুম আল্লাহ তাআলা নারীদেরকেও দিতেছেন। وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী, মুমিন নারীদেরকে জানিয়ে দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। এই একই হুকুম নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। তারাও তাদের দৃষ্টিকে সংযত করবে, ইচ্ছাকৃতভাবে কোনো পুরুষকে তারা দেখবে না। এই হুকুম নারীদের ক্ষেত্রেও। ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। নারীদের লজ্জাস্থান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের লজ্জাস্থান এটাকে নির্ণয় করছেন যে নারীদের সতর হলো তাদের মুখমণ্ডল, তাদের হাত এবং তাদের পা ব্যতীত পূর্ণ শরীর তাদের সতর, তাদের লজ্জাস্থানের অন্তর্ভুক্ত।
একজন পুরুষের যেমন নাভি থেকে তার হাঁটু পর্যন্ত তার সতর, এটা তার লজ্জাস্থান, ঠিক এরকম একজন নারীর তার মুখমণ্ডল, তার হাত, হাতের তালু আর কি, হাতের যে কবজি থেকে বাকি হাত এবং তার পা ব্যতীত বাকি পূর্ণ শরীর তার লজ্জাস্থান। সুতরাং একজন নারীর জন্য তার বাবা, তার ভাই, তাদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। স্বামী ব্যতীত অন্য সবার থেকে তার নিজেকে হেফাজত রাখতে হবে, শুধু স্বামী ব্যতীত। তবে তারপর আসতেছে ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, এবং নারীরা যেন তাদের সজ্জাকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে ঘরের কাজের ক্ষেত্রে যতটুকু প্রকাশ পেয়ে যায়, ঘরের বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে তাদের যতটুকু প্রকাশ পায় এটা হলো ক্ষমার যোগ্য। কিন্তু বিনা প্রয়োজনে ঘরের মাঝেও তার সতরকে অনাবৃত রাখা, এটা নারীদের জন্য হারাম বিনা প্রয়োজনে। আর ঘরের বাইরে তো প্রশ্নই ওঠে না। দেখেন, এটা কিন্তু সতর, একটা জিনিস হলো পর্দা আর আরেকটা জিনিস হলো সতর। যেমন আমি একজন মানুষ, আমার সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই যে আমি পাঞ্জাবি পরছি, আমার পুরা শরীরকে আমি এরকম ভাবে আবৃত করছি, এটা কিন্তু আমার সতর না, এটা এটা আমার জন্য পর্দা, এটা আমি আমাকে আরো হেফাজত করছি, কাপড় দ্বারা আমার পূর্ণ শরীরকে ঢাকছি। ঠিক নারীর জন্য তো তার মুখমণ্ডল, হাত এবং পা ব্যতীত পূর্ণ শরীর সতর, এটা বোঝার চেষ্টা করি, এটা একদম সতর। একজন পুরুষ যদি একজন নারীর চুলের দিকে তাকায়, সতরের দিকে তাকাইবে, সতর দেখা তো হারাম। একজন পুরুষ যেমন আরেকজন পুরুষের রান, উরু দেখতে পারে না, হারাম হারাম। ঠিক এরকম একজন নারীর চুল, এটা সতর, এটা হারাম, হারামের অন্তর্ভুক্ত, এটা একদম হারাম। চেহারা এটা হলো পর্দা, এটা পর্দার অন্তর্ভুক্ত। হাতের মাঝে মোজা পরবে, পায়ের মাঝে মোজা পরবে, এটা হলো পর্দার অন্তর্ভুক্ত। আর এটা তো সতর, এটা তো পর্দার কিছু না। একজন চুল ঢাকলো, এটা পর্দা করা না, এটা সতর ঢাকলো, এটা একদম সতর ঢাকলো। আজকে আমাদের সমাজ সতর এবং পর্দার পার্থক্য বুঝে না। এটা একদম সতর, সতর খুলে ঘুরা। একজন যে তার ঘাড়কে অনাবৃত রাখলো, তার হাতকে অনাবৃত রাখলো, অর্থাৎ সে সতরকে অনাবৃত রাখলো। এখানে সুদৃষ্টি কুদৃষ্টির কোনো ব্যাপারই নাই, তাকানোটাই হারামের দিকে তাকানো। ইমাম সাহেব তাকাইলেও হারাম হবে, পীর সাহেব তাকাইলেও হারাম হবে, সকলের জন্য তাকানো হারাম, কারণ এটা হারাম অংশ। আল্লাহ রসুল এটাকে সতর বলছেন, এরপরে তার কিছু বোঝানোর প্রয়োজন আছে। এটা যে সতর, এটা নিয়ে কারো তো কোনো সন্দেহ নাই। কিতাব দেখতে পারেন, ফিকহের কিতাব দেখেন, হাদিসের কিতাব দেখেন, এই সমস্ত কিছু দেখতে পারেন, এটাকে সতর বলা হয়েছে। এখন আমার স্ত্রী বাইরে ঘুরতেছে, সতর খোলা ঘুরতেছে। আমার মেয়ে বাইরে ঘুরতেছে, সতর খোলা ঘুরতেছে। আমার বোন ভাইয়ের বাইরে ঘুরতেছে, সতর খোলা ঘুরতেছে। কি জবাব হবে আল্লাহর কাছে? খুব পেরেশানির ব্যাপার যে এরা বাইরে বের হইতেছে, অর্থাৎ হইল জাহান্নামের আগুনকে নিজেদের জন্য প্রস্তুত করতেছে। এই জাহান্নাম তো সত্য, এই জাহান্নাম সত্য। আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই মুমিনদের খুব ফিকিরে আসে, ফিকিরের মাঝে আসা দরকার। কিভাবে আমি হেফাজত করব? আমার বোনের ঘরটা পুড়ে দিতেছে আগুনের মাঝে,
আমি কি তখন মসজিদে বসে জিকির করতে পারবো? মসজিদে বসে জিকির করতেছি, আমার ঘরের মাঝে আমার বোন, আমার মেয়ে পড়তেছে, আগুন জ্বলতেছে, আগুন ধরায় দিতে আরেকজন দুর্বৃত্তরা, আইসা, সন্ত্রাসীর আইসা আমার ঘরের মাঝে আগুন ধরায় দিতে। ঘরের মাঝে আমার বোন, আমার মেয়ে বসা, আমার স্ত্রী ঘরের মাঝে আছে। তখন আমার কাজ কি? তাদেরকে হেফাজত করা, না হেরে বসে জিকির করা, নামাজে দাঁড়ায় যাওয়া, জান প্রাণ দিয়ে তাদের হেফাজত দিতে আমার দায়িত্ব কিনা? আজকে তো একই ঘটনা ঘটতেছে। এটা তো জাহান্নামের আগুনের মাঝে জ্বলতেছে। এটা তো আগুন, এটা আগুন তৈরি করতেছে সে নিজের জন্য। আর আমি তো খুব খুশহালে তার সাথে সম্পর্ক রাখতেছি, জিকির করতেছি। আমার বোন, বোনের জন্য আমার চোখ থেকে পানি ঝরে বোনের দুঃখ দেখলে। কিন্তু এই দুঃখ থেকে বোনকে আমি যদি বাঁচাইতে চাই, আমার করণীয় কি? তাকে দিন বুঝানো, তাকে জাহান্নাম বুঝানো, আল্লাহর জাহান্নাম যে সত্য, দুনিয়ার অশান্তি কোনো অশান্তি না, আর দুনিয়ার আগুন তো কোনো আগুন না। এই আগুনের মাঝে একজন মানুষ তো পড়ার পর সে পড়তেও পারে না, পড়ার আগেই সে মরে যায়। তার শরীর যে পড়ছে, এটা যারা দেখে তাদের কষ্ট বেশি লাগে। দুনিয়ার আগুনের অবস্থা হলো এরকম, আগুন এইটা। এই আগুনে একজন মানুষ তো প্রাথমিক অবস্থাতেই তার রূহ চলে যায়, যারা দেখে তাদের কষ্ট লাগে। এইভাবে পড়ছে, পড়ছে তো তার লাখ পড়ছে, সে তো পড়ে নাই। কিন্তু জাহান্নামের মাঝে তো তাকেই পুরানো হবে, তার রূহ তো যাবে না। দুনিয়ার মাঝে একজন মানুষকে প্রচন্ড আঘাত করলে সে বেহুশ হয়ে যায়। হুশ যখন ফিরে, তখন সে তার নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে তার শরীরে কোনো ব্যথা নাই, আঘাত নাই, কারণ আঘাত খেয়ে তো সে বেহুশ হয়ে গেছে। মানুষ যারা তাকে দেখছে এরা পেরেশান হয়ে গেছে যে তার শরীর থেকে রক্ত ঝরতেছে, লোকটা বেহুশ, কখন তার জ্ঞান ফিরবে। কিন্তু জাহান্নামে তো আঘাত দ্বারা কোনো ব্যক্তির জান যাবে না। আঘাত যে হবে, সেই আঘাতে কোনো ব্যক্তির জীবন যাবে না। এই তো জাহান্নাম, ভয়াবহ শাস্তির ঠিকানা জাহান্নাম। আমার বোন, আমার যে আদরের মেয়ে, আমার যে প্রিয়তমা স্ত্রী, সব জাহান্নামের আগুনের মাঝে জ্বলার জন্য প্রস্তুত হইতেছে। আমি কাদেরকে নিয়ে ঘর করতেছি? আমি কাদেরকে নিয়ে ঘর করতেছি? এই ঘরে কিভাবে শান্তি আসবে? আমার ঘরটা তো জাহান্নামের, মানে জাহান্নামের এটা একটা কুণ্ডলী হয়ে গেছে, আগুন জ্বলতেছে। মুমিনদের পেরেশান হয়ে যাওয়ার মতো বিষয়। সাহাবা একরামদের জিন্দগি পেরেশানির জিন্দগি ছিল, সাহাবা একরাম পেরেশান হয়ে গেছেন। আল্লাহ রসুলের জিন্দগি পেরেশানির জিন্দগি ছিল, পেরেশান হয়ে গেছেন। কি ধরনের পেরেশানি থাকলে পাথর মারা হইতে আর আল্লাহ রসুল ডাকতেন যে তুমি পাথর মারো, তবে তুমি তোমাকে জাহান্নামের আগুনের মাঝে নিয়ে যাও না, আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। এই ছিল পেরেশানি। তাই দেখেন, ওয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজত, ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আজকে আমাদের মা বোনদের লজ্জাস্থান অনাবৃত, কারণ তাদের তো পূর্ণ শরীর লজ্জাস্থান। আল্লাহর কোরআন ঘোষণা করছে, আল্লাহর রাসূল ঘোষণা করছেন তাদের পূর্ণ শরীর লজ্জাস্থানের অন্তর্ভুক্ত, আর এটাকে তারা খুলে দিচ্ছে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। এরপর দেখেন হুকুম আসছে, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, যে তারা যেন তাদের বক্ষের উপর তাদের ওড়নাকে জড়িয়ে রাখে, তারা যেন তাদের বক্ষের উপর ওড়নাকে জড়িয়ে রাখে। দেখেন সাহাবা একরাম আল্লাহর রাসূল এবং কোরআনের এই হুকুমকে কিভাবে নিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে এই হুকুম যখন নাজিল হইল, যে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে নারীরা বড় বড় চাদর দ্বারা তাদের পূর্ণ শরীরকে ঢেকে ফেলল, যার
কাছে যা ছিল তাই দাও, কারণ হুকুম এসে গেছে। হযরতে দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সম্ভবত একবার এক জায়গা থেকে আল্লাহর রাসূলের কাছে পাতলা কিছু কাপড় হাদিয়া আসলো। আল্লাহর রাসূল তাকে একটা কাপড় দিলেন, বললেন যে এই কাপড়টাকে দুই ভাগ করবা, এক ভাগ দ্বারা তোমার জন্য জামা বানাবা, আর আরেক ভাগ দ্বারা তোমার বোনের জন্য একটা দুপাট্টা তৈরি করবা। তবে খেয়াল রাখো, এই কাপড়ের নিচে যেন একটা মোটা কাপড়, পুরো কাপড় সে দিয়ে নেয়, যেন তার শরীর দেখা না যায়। এই ছিল আল্লাহ রসুলের হুকুম। আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা হাদিসের ভান্ডারে এখনো লিপিবদ্ধ, আমাদের কাছে সংরক্ষিত। কিন্তু আমরা আল্লাহ রসুলের সেই হুকুমগুলোকে, কোরআনের এই বাণীগুলোকে কি গ্রহণ করতেছি? এটা তো বুঝার ব্যাপার। কোরআনকে তো গ্রহণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার অর্থ হলো আল্লাহ রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে। খালি সত্য মনে করলে তো হবে না। আমরা তো আল্লাহ রসুলের হুকুমকে সত্য মনে করি, কোরআনকে সত্য মনে করি। আরে শুধু সত্য মনে করা তো ঈমান না, ঈমান তো গ্রহণ করার নাম হলো ঈমান। গতকাল তো বললাম, খাজা আবু তালেব আল্লাহ রসুলকে সত্য মনে করতেন, কোরআনকে সত্য মনে করতেন, ইসলামকে সত্য ধর্ম মনে করতেন, কিন্তু তিনি মুসলমান গ্রহণ করেন। ইসলাম তো গ্রহণ করতে হবে, ইসলাম তো অনুষ্ঠানের নাম না। যে আমরা নামাজ পড়তে আসলাম, একটা অনুষ্ঠান হইল, রোজা করতে আসলাম, অনুষ্ঠান হইল। তো 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কিছু অনুষ্ঠান করলাম, আর আমি মুসলমান, আর আমার বাকি 23 ঘন্টার জিন্দগি আল্লাহর রসুলের বিরুদ্ধে চরণের মধ্যে কাটাই দিই। এই ঈমান কিভাবে আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে? এই ইবাদত কিভাবে আমাকে হেফাজত করবে? খুব বোঝার ব্যাপার। তারপর দেখেন, এরপরে জায়গায় একটা তালিকা বর্ণনা করে দেওয়া হয়েছে যে মুসলমান নারীরা কাদের সামনে যাইতে পারবে, কাদের সাথে যাইতে পারবে না। কোরআনের তালিকা, এটা মনে এটা সকলের মুখস্থ রাখা কর্তব্য। সূরা নূরের 31 নম্বর আয়াত, এটা মনে রাখবেন যে সূরা নূরের 31 নম্বর আয়াতের মাঝে পর্দার বিধান নাযিল হয়েছে। মুসলমান এটাও জানবে না যে কোন জায়গায় তার কি হুকুম। কিছু বিষয় মুখস্থ করা তো উচিত। কোরআন শরীফের কিছু আয়াত আমরা নিয়ত করতে পারি, কিছু আয়াত মুখস্থ করব, অর্থ সহ, তর্জমা সহ, যেন আমি দাওয়াত দিতে পারি, যেন আমি কোরআনের আয়াত বলে দাওয়াত দিতে পারি। একদম সারা জিন্দেগি কাটলো, কোরআনের কিছু আয়াত তর্জমা সহ আমি মুখস্থই করলাম না। কোরআনকে শুধুমাত্র খতম পড়ার গ্রন্থ হিসেবেই সারা জিন্দেগি কাটাইলাম, আর কোরআন শরীফ শুধু পড়ে পড়ে দোয়ার মোনাজাতি করলাম। এটা তো আসলে মুসলমানের পরিচয় না। মুসলমান তো কোরআনকে তার জীবন বিধান হিসেবে গ্রহণ করবে, কারণ আল্লাহ তাআলা তো কোরআনটাকে আসলে জীবন বিধান হিসেবে দিচ্ছেন। এরপরে হলো কোরআনটা বরকতপূর্ণ। এখন আমরা জীবন বিধান হিসেবে কোরআনকে গ্রহণ করব না, আর কোরআনটাকে একটা বরকতের কিতাব হিসেবে ঘরের মাঝে রেখে দিব। কোরআনকে এরকম বরকত আমার ঘরের মাঝে দিবে? কোরআন তো পালন করার দ্বারা বরকত আসবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, তবে কিছু মানুষদের সামনে প্রকাশ করতে পারবে। তারা কারা? ইল্লা লিবুউলাতিহিন্না, তাদের স্বামীদের সামনে প্রকাশ করতে পারবে। এটা হলো তালিকার 1 নম্বর ব্যক্তি, হলো স্বামী। সৌন্দর্য প্রকাশ করবে স্বামীর কাছে। আর আজকে আমাদের নারীরা সৌন্দর্য স্বামীর কাছে প্রকাশ করে, স্বামী জানেও না যে তার স্ত্রীর যে 2-4টা ভালো কাপড় আছে, স্বামী জানেও না। এটা দেবর জানে, স্বামী জানে না। কারণ স্বামীর সামনে ঘরে ওই লুসনি পরে ঘুরে পয়সা থাকে, একদম কাজের পেটের কাপড় যেটা, সেই কাপড় পরে ঘরের মাঝে সারাদিন কাটায়। যখন বাইরে যায় তখন দামি পোশাক পইরা, স্বামী তো সাথেও যায় না, স্বামী দেখেও না। আবার ঘরে আইসে ওই কাপড় খুইলা আলমারিতে রেখে দেয়। ইসলাম বলছে ভালো কাপড় স্বামীর কাছে পরো। স্বামী যখন ঘরে আসবে ভালো কাপড় পরো, ড্রেস পাল্টাও। স্ত্রীরা স্বামী ঘরে আসার পর ড্রেস পাল্টাবে। এখন স্বামীর সামনে যে পোশাক পরা দরকার সে পোশাক পরবে। স্বামী
যখন ঘরে নাই ভিন্ন পোশাক পরবে, বাইরে যখন যাবে সাদামাটা একটা পোশাক পরে বাইরে যাবে। বাইরের মানুষদের কাছে রূপ এবং সজ্জাকে তারা প্রকাশ করবে না, ইসলাম নিষেধ করছে। সজ্জাকে এবং নিজের যে রূপ এটাকে প্রকাশ করার হুকুম দেওয়া হয়েছে স্বামীর কাছে। ইল্লা লিবুলাতিহিন আও আবাইহিন্না, বাবার কথা বলা হয়েছে, বাবা, দাদা, নানা, মুরব্বিয়ান একরাম যারা, বাবা, দাদা, নানা, নানার নানা, এই সিরিয়ালে যারা থাকবে এদের সাথে পর্দার হুকুম নাই, এদের সাথে পর্দার হুকুম নাই। এদের সামনে নিজের যে সজ্জা, নিজের যে সৌন্দর্য এটাকে প্রকাশ করা যাবে। আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না, শ্বশুরের কথা বলা হয়েছে, নিজের স্বামীর যে বাবা, শ্বশুর। আও আবনাইহিন্না, তারপর বলা হয়েছে নিজের সন্তান, নিজের সন্তানের সামনে সৌন্দর্য প্রকাশ করা যাবে। আও আবনাই বুউলাতিহিন্না, নিজের স্বামীর সন্তান, স্বামীর সন্তান অর্থাৎ সতীনের সন্তান হইতে পারে, তাদের সামনেও দেখা সাক্ষাৎ করতে পারবে। আও ইখওয়ানিহিন্না, নিজের ভাই, ভাই দ্বারা আপন ভাই, মা শরিক ভাই, বাপ শরিক ভাই, সবাই অন্তর্ভুক্ত। সমস্ত ভাইদের সামনে, বাবা শরিক, মা শরিক, বাবা মা শরিক, ভাই সকলের সামনেই তারা নিজেদেরকে প্রদর্শন করতে পারবে। আও বানি ইখওয়ানিহিন্না, ভাতিজা, ভাইয়ের যারা সন্তান তাদের সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করা যাবে। আও বানি আখাওয়াতিহিন্না, বোনের সন্তান, ভাগিনা ভাগিনী। তো বোন কিন্তু আপন বোন, ভাইও কিন্তু আপন ভাই। দেখেন আপন বোন কারা? বাপ শরিক, মা শরিক, অথবা শুধু বাপ শরিক, শুধু মা শরিক। চাচাতো ভাই না কিন্তু, আবার মামাতো ভাই, চাচাতো ভাই না, আপন ভাই, আপন বোন, আপন বোনের সন্তান, আপন ভাইয়ের সন্তান। আপন কাকে বলে? যে যাকে মা ডাকা হয়। আপন ভাইকে, আপন ভাই হলে ওই ভাই এবং আমি একই জনকে আব্বা ডাকি, একই জনকে আম্মা ডাকি, সে হলে আপন। আমাদের সমাজ তখন চাচা মামা সব আপন বানায় ফেলাইছে, চাচা মামা সবাই আপন না। আও নিসাইহিন্না, আও নিসাইহিন্না, এর পরের হুকুমটা গুরুত্বপূর্ণ। নিজেদের নারী, দেখেন নিজের জানাশোনা নারী হইতে হবে, সে মুসলমান হোক, কাফের হোক, অমুসলিম হোক। যে সমস্ত নারীর ব্যাপারে আমি জানি সে সচ্চরিত্রা, অসচ্চরিত্রা নারীদের সামনে মুসলমান নারীরা পর্দা করবে। কারণ অসচ্চরিত্রা একজন নারী, একজন পবিত্র নারীর জন্য একটা নষ্টা পুরুষের চাইতে কম ক্ষতি করবে। এই অসচ্চরিত্রা নারী, অসচ্চরিত্রা নারী কারা? যারা নিজেদের রূপ সজ্জাকে রাস্তার মাঝে প্রদর্শন করে ভিন্ন পুরুষদের সামনে, এরা সব অসচ্চরিত্রের পুরুষ নারী। এরা আবার সচ্চরিত্রের হয় কেমনে? একটা নারী সতর খুলে রাস্তায় ঘুরতেছে, সে কি সচ্চরিত্রের হইতে পারে? সূরা আহজাব যদি কোনোদিন আমাদের সামনে এই মসজিদে তাফসীর ইনশাআল্লাহ হবে, আল্লাহ তাআলা যদি এই মসজিদে আমাকে থাকার তৌফিক দান করে, তাহলে ইনশাআল্লাহ সূরা আহজাবের আলোচনা আসবে। সেই আহজাবের মাঝে আলোচনা আসবে সচ্চরিত্রা নারী কারা, এটার আলোচনা সূরা আহজাবের মাঝে করা হবে। আর নষ্টা কারা? নষ্টা হলো তারা যারা তাদের রূপ এটাকে প্রদর্শন করে, তারা সব নষ্টা। আমরা তো নষ্টা এবং সচ্চরিত্রার সঙ্গও ভুলে গেছি। আমার মেয়ে, সুতরাং সে তো আর নষ্টা না, কিন্তু আমার মেয়ে যে রাস্তায় সতর্ক হইলে ঘুরতেছে, ইসলামী শরীয়ত তো তাকে নষ্টা নারী হিসেবে চিহ্নিত করতেছে এবং পবিত্র নারীদেরকে হুকুম দিতেছে, এর সামনে যাও না, পর্দা করো। ইসলামী শরীয়ত হুকুম দিতেছে। আও মা মালাকাত আইমানুহুন্না, তারপর দেখেন আরেকটা হুকুম, নিজেদের দাস দাসী, এদের ক্ষেত্রে পর্দার হুকুম নাই। নিজেদের যে দাসী, সেই দাসীদের সাথে পর্দা নাই।
আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল। খুব একটু খেয়াল করি আমরা, যে বলতেছে যৌন কামনা জাগে না এমন খেদমতগার পুরুষ, এরা কারা? অর্থাৎ বয়স্ক চাকর নারীরা এদের সামনে আসতে পারবে কোনো হুকুম দেওয়ার জন্য। বয়স্ক চাকর, বয়স হয়ে গেছে যার, এখন এই কোন কামনা বাসনা এটা আসবে না, এই ধরনের পুরুষদেরকে ঘরের মাঝে খাদেম হিসেবে বাড়ির মাঝে যদি আসে, বাড়ির নারীরা তার সাথে কথা বলতে পারবে। বা আরেকটা হইতে পারে যে যারা সামান্য খাবারের জন্য ফরমাইশ খাটে, সমাজের একান্ত দরিদ্র শ্রেণীর মানুষ, সমাজের একান্ত দরিদ্র শ্রেণীর মানুষ যারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে চলে, যাদের এই ধরনের ক্ষুধার জ্বালায় তারা এত স্থির এবং নিজের অন্ন বস্ত্র বাসস্থানের ফিকিরে তারা এত বেশি পেরেশান যে তারা অসৎ চিন্তা করার মতো তাদের ফুরসত নাই, সুযোগই নাই। এই ধরনের পুরুষদেরকে যদি ঘরে কোনো কাজকর্ম করতে থাকে তো এদেরকে বিভিন্ন হুকুম আহকাম ঘরের নারী সে দিতে পারবে। ইসলামী শরীয়ত সব দিক বিবেচনা করে হুকুম আরোপ করে। তারপর হুকুম দেওয়া হইতেছে এমন ছোট বালক যে এখনো নারীদের গোপনীয় বিষয় বুঝে না, এই ধরনের ছোট বালকদেরকে, এদের সাথে পর্দা নাই, এদেরকে হুকুম আহকাম দেওয়া যেতে পারে, যারা এখনো অপ্রাপ্ত বয়স্ক বালক। তারপর দেখেন নারীদেরকে হুকুম দেওয়া হইতেছে ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, নারীরা যেন পথে চলার ক্ষেত্রে জোরে পদক্ষেপ না করে, লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, এমন ভাবে যেন রাস্তায় না চলে যে তাদের গোপনীয় সৌন্দর্য প্রকাশ পেয়ে যাবে, এমন ভাবে তাদের চলাচল নিষেধ। এই হলো আল্লাহর বিধান। আল্লাহ তাআলা এই বিধান প্রত্যেকটা মুসলিম নারী, মুসলিম পুরুষ, তাদের জন্য আল্লাহ তাআলা এই বিধানকে নাযিল করছেন। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই সুস্পষ্ট হুকুমকে জানার পর পথ হলো দুইটা। একটা হলো আমরা এটার সম্পূর্ণ অনুসরণ করব, আমাদের জীবন সুন্দর হবে, আর আরেকটা হলো অনুসরণ করতে পারতেছি না, তাহলে বুঝতে হবে ভুল করতেছি, তাহলে গুনাহ হবে। কিন্তু আল্লাহ তাআলা এই গুনাহকে মাফ করতে পারেন। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করতেছে, আবার আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করার উপরই যুক্তি আরোপ করতেছে, যুক্তি আনতেছে, তো এই ব্যক্তি কিন্তু মুসলমান না। আদমশুমারিতে সে যদি মুসলমান হয়ও, ইনদাল্লাহ আল্লাহর শরীয়ত অনুযায়ী সে মুসলমানের কাতারের বাইরে চলে যায়। তাই এই ফিতনার জমানায় এই সমস্ত হুকুম আহকামগুলোর আলোচনার দ্বারা উদ্দেশ্য আমরা পালন করতে পারি আর না পারি, আমরা যেন বুঝতে পারি এটা আল্লাহর হুকুম। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলতেছেন হে মুমিনরা তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, সফলতার পথ একটাই, তওবা করে আল্লাহর পথে ফেরত আসা। যদি তওবা করে আল্লাহর পথে চলে আসতে পারো তাইলে তোমার জিন্দেগীর, অতীত জিন্দেগীর যাবতীয় ভুল ত্রুটি করে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে এতদিন ভুল হয়ে গেছে, সর্বনাশ করে ফেলছি, আমি আমার নিজের জীবনের সর্বনাশ করছি, আমার স্ত্রীর জীবনের সর্বনাশ করছি, আমার মেয়ের জীবনের সর্বনাশ হয়ে গেছে, পেরেশানির কিছু নাই। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমার মেয়েরে বুঝাও, তোমার স্ত্রীকে বুঝাও, তোমার বোনকে বুঝাও, সবাইকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে আসো, লাআল্লাকুম তুফলিহুন, সফল হয়ে যাও। আল্লাহ তাআলা অতীত জিন্দেগীর যাবতীয় ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে তোমার জিন্দেগীকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলা এই ওয়াদা করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার বিধান, সে বিধানকে বুঝে সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে।